পায়রা সেতুর যে স্ট্রাকচার ডিজাইন অস্থির অস্থির। এটা কি থামা যায়, ছবি টবি তোলা যায়? দেখছেন বন্ধুরা, অস্থির লেভেলের সেই একটা ডিজাইন। যাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়, ওইখানে আমার একটা ছোট ভাই আছে, ওর সঙ্গে দেখা করবো। একটু পর ফোন দিচ্ছে, বলতে কিছু করে মধ্যে আসতেছে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও আমার সাথে থাকুন। অবশ্যই আপনারাও আমার সাথে ক্যাম্পাস ঘুরে দেখুন, আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কীর্তনখোলা ব্রিজ, বুঝছ? লিখলো তো যে কীর্তনখোলা নদীর উপর ব্রিজ। আমাদের দেশটাতে নদী মাতৃক, আসলে এই এলাকাগুলোতে আসলে বোঝা যায়, কারণ এত পরিমাণ নদী। মেন গেট কোনটা? চলে আসছি বন্ধুরা বরিশাল বিশ্ববিদ্যালয়, গেট নাম্বার 3। বাইক ঢুকিয়ে দিই। তো চলে আসছি বরিশাল বিশ্ববিদ্যালয়। আসার পর আমার কাজিন তোহার সঙ্গে দেখা। তো হাই দিয়ে দাও। নতুন ক্যাম্পাস তো, যার কারণে ন্যাচারাল ব্যাপারটা এখনো ওইভাবে ফুটে ওঠে নাই আমার কাছে যেটা মনে হচ্ছে। তো প্রায় এস্টাবলিশড হয়েছে প্রায় 13 বছর। কারণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি ওই ক্যাম্পাসগুলো আমরা যেরকম দেখি ঠিক এরকমটা না। এটা যেহেতু একদম নতুন, মোটামুটি বিশ্ববিদ্যালয়টা এক যুগের উপর হয়েছে, খুব বেশি বয়স হয়েছে তা না। পরিবেশ মানে সুন্দর হইতে একটু সময় নিবে। ওইভাবে এখনো পর্যন্ত ওইরকম ভাবে যে ন্যাচারাল ব্যাপারটা আছে, জাস্ট ভবনগুলো হইতে এই। তারপর আসলে ভাল লাগবে। আর আমি তো এখনো ভিতরে ঠিক মতো ঢুকি নেই, ঢুকলে পরে আর একটু বুঝতে পারবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, ওই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইব্রেরি। আর ওই যে গম্বুজ গুলা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। আর ওই পাশে ওইটা হচ্ছে একাডেমিক ভবন। সোনালী ব্যাংক। পাশটা বেশ নিরিবিলি, ঝিমঝাম পরিবেশ। এটা হচ্ছে খেলার মাঠ, সেন্টার ফিল্ড। এটা হচ্ছে, এটা মানে আগে ছিল বঙ্গবন্ধু হল, বঙ্গবন্ধু লেখাটা উঠাই দেওয়া হয়েছে, এখন শুধু হল লেখাটা আছে। বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপিত 2016। তারপর তো এখন কোন দিকে যাবো? এখন হচ্ছে ভোলা রোড। ভোলা রোড? হ্যাঁ, মসজিদটা দেখে গেলে ভালো আছে। রোডটা তো বেশি। হ্যাঁ, রোডটা তো বেশি, হলে মসজিদে গেলে যেত। তো বন্ধুরা, এখন আমরা ক্যাম্পাসের গেটের বাইরে যাচ্ছি, আমরা লাঞ্চ করব, তারপর প্ল্যান করব কি করা যায়। এই রুটে ভাই লক্ষ্মীপুর যাওয়া যায়? এই রুট কই গেছে? লক্ষ্মীপুর, ভোলা। লক্ষ্মীপুর, ভোলা? হ্যাঁ, ভোলা যাবে করে? ভোলা তো ফেরি হইব না? হ্যাঁ, এখান থেকে যাইয়া রাস্তা শেষ, পরে ফেরি শুরু। এই যে মনে এই রাস্তা কয় কিলো? এখান থেকে 50 কিলোর মতো আছে। আচ্ছা, ভোলা হচ্ছে 39 কিলো। 39 কিলো। এরপর কি ফেরি? ফেরি 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 এখান থেকে ভোলা যাওয়া যায়, লক্ষ্মীপুর যাওয়া যায়, পরে চাঁদপুর যাওয়া যায়, এখান থেকে ফেরি দেয়। কিন্তু এদিকের পরে হচ্ছে আর রাস্তা নেই। আচ্ছা, রাস্তা শেষ। চাঁদপুর দিয়ে দিতে আবার এদিকে পরে কুমিল্লাতে উঠা যাবে। কুমিল্লাতে চিটাগাং যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে যাওয়া যাবে। ঠিক আছে। খাওয়া দাওয়া করলাম ওই 1 নম্বর গেটের সামনে একটা মিনি হোটেল, ওই হোটেলে খাওয়া দাওয়া করলাম। চিপ রেটের মধ্যে ভালো মানের খাবার, আলহামদুলিল্লাহ খাবার ভালো লাগছে। এখন আমরা বরিশাল থেকে বিদায় নিচ্ছি, এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেব। এখন আমরা চলে যাব হচ্ছে কুয়াকাটা। এটা হচ্ছে পায়রা সেতু। পায়রা সেতু তো, পায়রা সেতু শুনলাম।
পায়রা সেতুতে আমরা উঠছি। খুব সুন্দর একটা সেতু, এর আগে শুধু ভিডিওতে দেখেছি, এই প্রথম পায়রা সেতুতে উঠলাম। আর আমার সামনের বাইকে দেখতে পাচ্ছেন বাবু এবং শামসুল আলম। এই যে বন্ধুরা দেখুন, যে এটা হচ্ছে সেই পায়রা সেতু। দেখুন উপরের ডিজাইনটা দেখুন, মানে অস্থির লেভেলের একটা ডিজাইন। মানে সেই দূর থেকে মানে এত সুন্দর লাগে এই সেতুটা। আমি এর আগে ভিডিওতে দেখেছি যে আপনার খুবই সুন্দর একটা স্ট্রাকচার, মানে সুন্দর একটা নির্মাণ বলা চলে। আর এই যে দেখেন আপনার যে নদীটা, যে নদীর উপর, সেই নদীটা হচ্ছে এই বিশাল। আসলে এই এলাকা একদম মানে নদীতে, নদী আর খাল মানে অসংখ্য, অগণিত। চল না কোথাও হারিয়ে যাই, সব ছেড়ে নতুন ঠিকানায়, তোর আমার স্বপ্নের সময় হারায় নদীর কিনারায়। নীল জলে সময় ভাসিয়ে দিই, থমকে যাকে মুহূর্ত আমার, তোর বন্ধুরা অবশ্যই সেতুটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, সাবধান ভুলবেন না। চলো আগাও শামসুল আলম, বিসমিল্লাহ। তুই ছাড়া আমি অসহায়, চল না ও হারিয়ে যাই, চল না ও হারিয়ে যাই। বন্ধুরা জীবনটা আর কই দিনের, তাই না? আজ আছি কাল নাই। তো আল্লাহর দেয়া নিয়ামত এই পৃথিবীটা দেখা অবশ্যই আমাদের উচিত। আমাদের আল্লাহর দেয়া সৌন্দর্য উপভোগ করা উচিত। আর এই উদ্দেশ্য নিয়েই আমার এই যাত্রা, কয়েকদিন পর পর বের হয়ে পড়া, দেশ ভ্রমণ। আশা রাখি ভবিষ্যতে বিশ্ব ভ্রমণ করব, যদি আল্লাহ সে তৌফিক দান করে। দোয়া করবেন। এই যে সেতু থেকে নেমে যাচ্ছি, কত পার বাইক? বামে দুমকি, সোজা পটুয়াখালী, ডাইনে কার্তিক পাশা। হ্যাঁ সোজা হচ্ছে পটুয়াখালী। আমরা প্রথমে তো পটুয়াখালী হয়ে যাবো হচ্ছে কুয়াকাটা। বন্ধুরা গড়িতে যখন 5টা বাজে তখন আমরা অলরেডি পটুয়াখালী জেলাতে ঢুকে পড়ছি। ওই যে সামনে সামনে যে ব্রিজটাতে উঠতেছে এটা হচ্ছে পটুয়াখালী ব্রিজ। এখানে শুধু ব্রিজ আর ব্রিজ, একটু বড় বড় ব্রিজ, বড় বড় ব্রিজ। আমরা অলরেডি মানে পটুয়াখালী যে চৌরাস্তা পার হয়ে, বাস টার্মিনাল পার হয়ে চলে আসছি, কুয়াকাটা রুটে আছি। তবে এখানকার রাস্তাটা নতুন মনে হচ্ছে, কিন্তু স্মুথনেসটা কম মনে হচ্ছে এখানে রাস্তার। দেখা যাক বাদ বাকি এটুকু কি অবস্থা। এতক্ষণ তো খুব ভালো রাস্তায় ছিল, তবে রাস্তাটা স্মুথনেসটা কম, যদিও বা নতুন রাস্তা। যদি আপনারা এই রুটে বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই একটু সাবধানের সাথে রাইড করবেন, কারণ এই রুটের ড্রাইভারগুলো এত বাজে, মানে বাসের যে ড্রাইভারগুলো একদম মানে রাফ, ওরা বাস চালায়।